বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে আয়াতুল, সবাই বলেন এই হচ্ছে আয়াতুল কুরসি। আমরা বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা একসাথে জানবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ এবং সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াত। যে সকল কারণে আয়াতুল কুরসি এত ফজিলত, এত মর্যাদা, সেই কারণগুলো হলো এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের ডিটেইলস পরিচয় তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, অল্প অল্প করে তার নিজের পরিচয়, কিন্তু কোন আয়াতে আল্লাহ তাআলা তার নিজের পূর্ণাঙ্গ ডিটেইলস পরিচয় একসাথে দেন নাই। এটি হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র আয়াত, যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের সমস্ত পরিচয় একসাথে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এই আয়াতটাকে আমরা বলতে পারি এভাবে, অল ইন ওয়ান, একের ভেতরে এটি এমন একটি আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলার সকল পরিচয় আল্লাহ তাআলা নিজে একসাথে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার একত্ববাদের পরিচয় দিয়েছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সভরেন্টি, তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার বিশ্ব ব্যবস্থা, পরিচালন ব্যবস্থার সুন্দর বর্ণনা দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার সিংহাসন, তার গদি, তার চেয়ারের পরিচয় তুলে ধরেছেন। সর্বোপরি এই আয়াতে আল্লাহ তাআলা তার শাসন ব্যবস্থা, তার শাসন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা পরিচালনা পদ্ধতি, সকল পদ্ধতি তিনি এখানে সুন্দর করে তুলে ধরেছেন। আয়াতুল কুরসি এটি অত্যন্ত ফজিলতের আয়াত। আল্লাহর নবী বলেছেন, মান করাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে আমল করে বাস্তবায়ন করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনারা পড়বেন তো? আপনারা তো অনেকে পড়েন না। বাংলাদেশের অনেক জায়গায় ইমাম সাহেবরা সালাম ফেরানোর পরে খুব তাড়াহুড়া করে মোনাজাত শুরু করে দেন। আমার সম্মানিত ইমাম ভাইদেরকে বলতে চাই, নামাজে সালাম ফেরানোর পরে মোনাজাত করেন, কিন্তু সালাম ফেরানোর পরে আপনারা মুসল্লিদেরকে কিছু সময় ছেড়ে দেন, তারা যেন এই গুরুত্বপূর্ণ আমলগুলো করতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে এই আমলগুলো সব সময় করেছেন। আমরা অনেকেই গাফলতি করে ছেড়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে যে আমলগুলো করতেন, সেই আমলগুলো আমরা অনেকে ছেড়ে দেই। অনেকে আমরা খুব বেশি তাড়াহুড়া করে ফেলি, এই আমলগুলো করি না। আমার বাবারা, আমার ভাইয়েরা, নামাজে সালাম ফেরানোর পরে আমলগুলো করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়াও করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার ফজরের নামাজের ফরজ আর মাগরিবের নামাজের ফরজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটিও 7 বার করেছেন। আরো অনেকগুলো দোয়া আল্লাহর নবী করেছেন। এই আমলগুলো আমার আপনার প্রত্যেকের জীবনে থাকার দরকার আছে না নাই? কিন্তু আপনারা তো তাড়াহুড়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। কি ভাই, মাঝখানের আমলগুলো আপনি ছেড়ে দিচ্ছেন কেন? এত তাড়াহুড়া কেন আপনার? অথচ এই আমলগুলো সব সময় যিনি করতেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই আমলগুলো আর ছেড়ে দিবেন? কথা কোন না কেন, ছেড়ে দিবেন? সব সময় আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে আমি কথা বলছি। এমন এক আয়াত, এই আয়াতটি যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে আর এর ভেতরে থাকা বিষয়গুলো যারা জীবনে মেনে চলবে, এই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে কোনো বাধা থাকে না। অর্থাৎ মারা যাওয়ার পরে লোকটাকে জান্নাত দিবেন কে? অনেকে ভাবতে পারে ঠিক আছে হুজুর, জান্নাতে যাওয়ার সহজ একটা টিপস পেয়ে গেছে, এখন থেকে সব সময় নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর সুজা চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবো। এত সুজা না। আয়াতুল কুরসি শুধু পড়লেই হবে না, এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এর ভেতরে যা কিছু আছে বুঝা লাগবে এবং জীবনে সেগুলো আমল করা লাগবে, মেনেও চলা লাগবে। এরপরে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা ইসমুল্লাহিল আযম, ইসমে আযম রেখে দিয়েছেন। ইসমে আযম কি? আল্লাহর নবী বলেছেন আল ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহর নবী বলেছেন ইসমে আযমের মর্যাদা এমন, কোন বান্দা যদি ইসমে আযম পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ওই লোকটার ফরিয়াদের জবাব দেন আর তার সকল চাওয়াগুলো আল্লাহ পূরণ করে দেন। ইসমে আযম পরে আপনি যে দোয়া আল্লাহর কাছে করবেন ওই দোয়া কবুল করে নেবেন কে? এই ইসমে আযম কোনটা, এ ব্যাপারে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনদের অনেক অভিমত রয়েছে। কিন্তু একটি হাদিসে এসেছে যে এই আয়াতুল কুরসির ভেতরেও ইসমে আযম রয়েছে, আর সেটি হচ্ছে আল হাই আল কাইয়ুম। এটি হচ্ছে ইসমে আযম, মানে আল্লাহর সুমহান দুটি নাম। তাহলে আয়াতুল কুরসি কি কি কারণে কোরআনের শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আয়াত, এটা আমরা জানলাম। এবার চলুন কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াতের ব্যাখ্যা আমরা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন আয়াতুল কুরসি শুরু করলেন এভাবে, শুরুতেই তার নিজের পরিচয় দিয়ে এই আয়াত শুরু করলেন। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি তার নিজের পরিচয় তিনি দয়া করে আমাদেরকে না জানাতেন, মানুষ আল্লাহর পরিচয় খুঁজতে গিয়ে যে কত শিরকে নিমজ্জিত হতো। আল্লাহর পরিচয় আল্লাহ দেওয়ার পরেও মানুষ শিরক করে। আর আল্লাহ তাআলা যদি তার পরিচয় না দিতেন তাহলে তো বান্দা আল্লাহর পরিচয় খুঁজতে গিয়ে শিরক করে বসত। এজন্য এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি অনুগ্রহ, এটি হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলার একটি ব্লেসিংস, একটি মার্সি, দয়া, যে আল্লাহ তাআলা তার পরিচয় দয়া করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন পরিচয়টা এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন এই পৃথিবীতে ওই একত্ববাদী ইলাহ, একত্ববাদী রবকে বাদ দিয়ে
বহুত্ববাদী কিছু মানুষ আছে না, মানে বহু খোদা উপাসনা করে, এরকম মানুষ আছে না নাই? কোরআনুল কারীম সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, কোরআনুল কারীম হচ্ছে সার্বজনীন কিতাব। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা হুদাল্লিন নাস বলতেন না, বলতেন হুদাল্লিল মুসলিমিন। এটি হচ্ছে মুসলমানদের হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা কি কোরআনের ভেতরে হুদাল্লিল মুসলিমিন বলেছেন? কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, এটি হচ্ছে তামাম দুনিয়ার সমগ্র মানুষের হেদায়েতের কিতাব। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এজন্য কোরআন আল্লাহ তাআলা সার্বজনীনভাবে সকল মানুষের জন্য নাজিল করে সকল মানুষের হেদায়েতের রাস্তা তিনি এই কোরআন নাজিল করে দেখিয়েছেন। ওই কোরআনেই আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, যাতে একত্ববাদী সেই রবের বিপরীতে মানুষ বহু খোদাকে তাদের রব হিসাবে, ইলাহ হিসাবে, মাহবুদ হিসাবে গ্রহণ না করে। এই জন্য রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ। আচ্ছা, যদি থাকতো? আল্লাহ তাআলা তো বললেন নাই। এবার প্রশ্ন হলো, যদি থাকতো তাহলে কি হতো? আপনি প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিয়েছেন কে? আসতে বললেন কোন? জবাব দিয়েছেন কে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে এবার রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, তোমরা যারা একত্ববাদী ইলাহ, একত্ববাদী রবকে বাদ দিয়ে বহু খোদাকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছো, তোমাদের ধারণা অনুযায়ী যদি ইলাহ একাধিক থাকতো কি হতো? এবার শোনো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তাআলার সাথে আরো একাধিক ইলাহ থাকতো, আল্লাহ যদি একজন না হয় অনেকজন হইতো, লাফাসাদাতা, জমিনে ফাসাদ লেগে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই, তার সাথে একাধিক আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। তার সাথে যদি একাধিক মাবুদ থাকতো, আল্লাহ যদি একজন না হয় একাধিক হতো, তাহলে প্রত্যেকেই তাদের নিজ নিজ সৃষ্টি হয়ে প্রত্যেকেই তাদের নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আর একজন আর একজনের উপরে চড়াও হয়ে যেত। আমার ভাইরা, একটু কমন সেন্স খাটিয়ে জবাব দেন তো। মনে করুন এমন যদি হতো, আসমানের রব একজন আর জমিনের রব যদি থাকতো আরেকজন, তাহলে দেখেন ঘটনাটা কি হইতো। মাঝে মাঝে আমাদের মধ্যে রাগ অভিমান হয় কি হয় না? কথা বলেন আপনারা। মাঝে মাঝে আমাদের মধ্যে রাগ অভিমান হয়। রাগ অভিমান হলে আমরা একজন আরেকজনের সাথে কথা বলা দূরের কথা, কেউ কেউ চেহারাও দেখতে চায় না, কই তুই আমার সামনে আসিস না। তো রাগ অভিমানের কারণে যদি এই অবস্থা হয়, আসমান জমিনের যদি দুইজন ইলাহ থাকতো, এদের মধ্যে মন কালাকালি, মান অভিমান, রাগারাগি হইলে ঘটনা তো ঘটে যেত। আসমানের রব বলতো, ঠিক আছে যা, তোর সাথে আমার যেহেতু বোঝাপড়া ভালো না, আগামীকাল থেকে সূর্যের আলো দেওয়া বন্ধ, বৃষ্টি দেওয়া বন্ধ। ঝামেলা লাগতো কি লাগতো না? লাগতো কি লাগতো না? পেচ লেগে যেত। বৃষ্টির মালিক একজন, রিজিকের মালিক একজন, আসমানের মালিক একজন, জমিনের মালিক আরেকজন। এইরকম বহু ইলাহ থাকলে ফাসাদ সৃষ্টি হতো, জমিনের মধ্যে ব্যালেন্স থাকতো না, ভারসাম্য থাকতো। কিন্তু আপনি তো সৃষ্টি ব্যবস্থায় ভারসাম্যহীনতা কখনো দেখেন না।
তাও কেন আপনি রবকে চিনতে পারেন না? এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের জন্য সার্বজনীন ভাবে তিনি তার পরিচয় আয়াতুল কুরসির ভেতরে সুন্দর করে তুলে দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তার সাথে আর কোনো ইলাহ। কিন্তু যারা ইলাহ বানিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা কোন জায়গায় ছাড় দেন নাই, ওখানেও কথা বলছে। আল্লাহ তাআলা এবার বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি সবকিছু বানালাম, আমি নিজের পরিচয় দিলাম, তারপরেও তোমরা যারা আমাকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের উপাসনা করো, কিংবা তোমরা যারা নিজেরা তোমাদের উপাস্যদেরকে বানিয়ে তাদের উপাসনা করো, এবার তাদেরকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে উপাস্য বানিয়েছ, আমি তোমাদেরকে বলছি শোনো, সেই সকল উপাস্যরা তারা তো একটা মশা কিংবা মাছি সৃষ্টির যোগ্যতা রাখে না। এমনকি তাদের সামনে থেকে মশা কিংবা মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তারা উদ্ধার করারও কোনো সামর্থ্য রাখে না। রাখে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার মনে পড়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার মূর্তি পূজারী কওমের জন্য নবী বানিয়ে পাঠালেন। তিনি তার মূর্তি পূজারী কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, কিন্তু তার মূর্তি পূজারী কওম তার দাওয়াতকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো, মূর্তি পূজাই তারা লিপ্ত থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এই মূর্তিগুলোর কারণে তোমরা রবের দাওয়াত কবুল করো না, তোমাদের এই মূর্তিগুলোকে আমি এক শায়েস্তা করে ছাড়বো। এরা যখন মেলায় চলে গেল, উৎসবে চলে গেল, মূর্তির ঘরে তিনি ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তিদের সামনে খাবার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি ঢুকে বললেন, কি রে, তোদের সামনে এত খাবার দাবার আছে, আলা তাকুলুন? তিনি বললেন, এগুলো খাস না কেন? এগুলো খা। আলা তাকুলুন, খাবার দাবার আছে, এগুলো খাস না কেন? তিনি কথা বলছেন, কিন্তু কথার কোনো জবাব দেয়? কথা বলেন, কথার কোনো জবাব দেয়? কোনো জবাব দেয় না। এবার তিনি বললেন, বললাম খা, খাস না, কথা বলছি, ফামালাকুম লা তানতিকুন, কি হলো, আমার কথার জবাবও দিস না, আমার সাথে কথা বলিস না। আপনার বাচ্চা খাইতেছে না, মাথায় হাত দিয়ে বুঝাইতেছেন, বাবারে খা, খা, নে খা। খাইতেছেও না, আপনারে কিছু বলেও না, খায়ও না, কথাও কয় না। এখন দিবেন কোনটা? দিবেন কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাবার দেখে বললেন, কি রে, এত খাবার দাবার, এগুলো খাস না কেন? খায়ও না, জবাবও দেয় না। তিনি বললেন, ফামালাকুম লা তানতিকুন, তাহলে কথা বলো, কথাও বলে না। উঠছে রাগ, কুঠার একটা হাতে নিয়ে সবগুলাকে এবার কুপাতে লাগলেন। কুপাইতে কুপাইতে কুপাশামসু করতে করতে বড়টার কাছে গিয়ে, বড় মূর্তিটার কাছে গিয়ে মনে করলেন এটাকে ভাঙা উচিত হবে না, বরং এই সমস্ত কাজের দায়ভার এর উপরে চাপায় দিই। সমস্ত দায়ভারের উপরে চাপায় দিই। তিনি এবার ওই কুঠারটা ওই বড় মূর্তির কাঁধের উপরে রেখে দিলেন। কি বানায় বলতেছি, এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। কাঁধের মধ্যে রেখে দিয়ে তিনি চলে গেলেন। এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো, হায় হায়, আমাদের সব ক্ষুধা হয়ে গেছে, হুদা, সব ক্ষুধা হয়ে গেছে, কি হুদা। তারা বললো, এই কাজটা কে করলো? কেউ কেউ বললো, যেহেতু ইব্রাহিম এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, আমরা কনফার্ম মনে হয় ইব্রাহিম এই কাজটা করেছে। ধরে আনো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম, এই কাজটা কি তুমিই করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ কাজটা করে কুঠার হাতে নিয়ে কে দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞেস করো কেন? তারা বলে, ইব্রাহিম, তুমি তো করেছো,
অস্বীকার করে কেন? তিনি বললেন, আহা, চোখের সামনে তো দেখতে পাচ্ছ এই লোকটা, এই মূর্তিটা সবগুলাকে ভেঙে সে নিজেই কুঠার কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, তাকে জিজ্ঞেস করো সে কেন এটা করলো। সবার মাথা নত হয়ে গেল। সবাই বলল, ইব্রাহিম তুমি তো খুব ভালো করেই জানো মূর্তি কথা বলতে পারে। তিনি তো এই সুযোগটা নিয়ে অপেক্ষা করছিলেন, এখন দাওয়াত দেওয়ার সুযোগ আসছে কিনা। তিনি তখন বললেন, যে কথা বলতে পারে না, যে তোমাদের সাথে কথা বলতে পারে না, তোমাদের কোনো উপকার আর অপকার করা তো দূরের কথা, যে নিজের হেফাজত নিজেই করতে পারে না, এমন দুর্বল জিনিসের ইবাদত কেন করো? আল্লাহু আকবার। দাওয়াত দিয়ে দিলেন, আসো, ফিরে আসো, এই গুমরাহি থেকে ফিরে তার গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি একক, অদ্বিতীয়, তার সাথে আর কোনো খোদা। রব্বুল আলামিন তার নিজের পরিচয়, তার নিজের একত্ববাদের পরিচয় আয়াতুল কুরসির শুরুতেই দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ, তার ক্ষমতার সাথে আর কারো কোনো অংশীদারিত্ব, মালিকানা। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই পৃথিবীর বহু দেশে গণতন্ত্র আছে, মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতায় যাওয়ার জন্য জুট করে। এই যে ইন্ডিয়াতে সম্ভবত 27 তারিখ নির্বাচন আছে না? হ্যাঁ, তাদের রাজ্যের নির্বাচন আছে। দেখছেন কত জুট বানাইছে তারা। এই যে আমি ফেসবুকে দেখলাম, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম পাকিস্তানে ফুরফুরা দরবার শরীফের এক পীরজাদা, কি ভাইজান জানে নাম, আব্বাস সিদ্দিকী, বামপন্থীদেরকে নিয়ে একটা জুট করছে না? আমাদের দেশেও তো জুট আছে, 20 দলীয় জুট, 14 দলীয় মহাজোট, হ্যাঁ, এই দলীয় জুট আছে না? তো মানুষ মনে করে যে শাসন ব্যবস্থায় জুট যত বেশি, হয়তো ক্ষমতাও তত বেশি। এখন আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কি এরকম জুট করে অংশীদারিত্ব কারো আছে নাকি? কথা বলেন, আছে? তিনি হচ্ছেন একক, তার সম্পূর্ণ সত্তা সম্পূর্ণ একক, তিনি তার সত্তা সম্পূর্ণ অবিভাজ্য, অখণ্ডনীয়। তার মালিকানার সাথে, তার মালিকানার সাথে, তার ক্ষমতার সাথে কারো কোনো শেয়ারিং। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা বলছেন তার সাথে কারো কোনো শরীকানা নেই, কারো কোনো মালিকানা। তিনি হচ্ছেন, সবাই বলেন, তিনি হচ্ছেন। আমার ভাইয়ের, আয়াতুল কুরসির ভেতরে 10টা অংশ রয়েছে। কয়টা অংশ? প্রথম অংশটা শেষ করলাম, মজার অংশ এখন শুরু হবে। আল্লাহ তাআলা বললেন তার নিজের, এতক্ষণ আল্লাহ তাআলা তার একত্ববাদের পরিচয় দিলেন, এতক্ষণ আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন। কিসের পরিচয়? কিসের পরিচয়? তাওহীদের পরিচয়। এবার আল্লাহ তাআলা সভরেন্টি, তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে সকল ক্ষমতা। সবাই একটু আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? অনেকে তো বলেন নাই, সকল ক্ষমতার মালিক কে? মাঝে মাঝে তো আপনারা বলেন সকল ক্ষমতার মালিক নাকি আপনারা। সকল ক্ষমতার মালিক জনগণ, অথবা জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বলা কোরআনের সঙ্গে বেয়াদবি করা, এই কথা কোরআনের সাংঘর্ষিক কথা, এই কথা বলা শিরক, এই কথা বলা কুফর। যারা এই কথা বলবে, যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর সাথে শিরক করবে, তারা কুফর করবে। যেন সাবধান, এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আচ্ছা, এটা শুধু চিৎকার চেঁচামেচি করলে চিৎকার চেঁচামেচি করে বললে হবে না। সবকিছু একেবারে স্পষ্ট করে বিস্তারিত যিনি বর্ণনা করে দিয়েছেন, তিনি কে? আপনি আর কি বর্ণনা করবেন? এবার আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির ভেতরে বলছেন। আপনি কি মনে করছেন যে আয়াতুল কুরসি এমনি এমনি কোরআনের সবচেয়ে দামি আয়াত হয়েছে? আপনি তো বিভিন্ন সময়ে মন গড়া কথা বলে শিরক করেন। এই শিরক থেকে যেন বাঁচতে পারেন, এজন্য আয়াতুল কুরসি আপনাকে বুঝা লাগবে। সকল ক্ষমতার মালিক হতে গেলে কি কি গুণাবলী সম্পন্ন হওয়া দরকার, এবার সেগুলো শুরু হয়েছে।
আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক হতে হলে আল হাই হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আপনারা বলুন হুজুর মিলে গেছে, আমাদের গ্রামে অনেকের নাম হাই আছে, আব্দুল হাই আছে না? আমি তো বলছি আল হাই, আব্দুল হাই না। আব্দুল হাই অর্থ হচ্ছে আল হাই এর বান্দা। আল হাই এটি কার নাম? আল হাই এটি কার নাম? মানুষের নাম খালিক হয় না, মানুষের নাম হয় আব্দুল খালিক, কারণ খালিক কে? মানুষের নাম মালিক হয় না, হয় আব্দুল। মানুষের নাম জব্বার হয় না, হয় আব্দুল জব্বার, কারণ জব্বার কে? বুঝতে পারছেন এখন নাম রাখার কায়দা কেন? আল হাই কারণ নাম আব্দুল হাই আছে না? আমাদের তো একজন ভাইও আছেন আব্দুল হাই সাইফুল্লাহ, চিনেন না আপনারা? তা আব্দুল হাই হইলে হবে না, এই আব্দুল বাদ দিয়ে হাই হতে হবে, আল হাই। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক তিনি, আল হাই যিনি। এখন আল হাই মানে কি এটা তো বোঝা লাগবে। আল হাই আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চিরঞ্জীব, অর্থাৎ সকল ক্ষমতার মালিক তিনি, চিরঞ্জীব সত্তা যিনি। আপনারা কথা বলেন আমার সাথে, টায়ার্ড হয়ে গেছেন নাকি? কেউ কেউ উঠতেছে, এদের ইস্তেনজার প্রয়োজন হয়েছে, কারণ 1.5 ঘন্টা শুধু এরা ইসলামী সঙ্গীত শুনছে। অনেক আগে থেকে বসা তো, অনেকে অনেক প্রয়োজনে উঠতেছে, অসুবিধা নাই, এরা যাচ্ছে না, এরা আসতেছে। কারণ আমি দেখছি অনেকে গিয়ে আবার এসে বসেছে, কারণ পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, এক কথায় দক্ষিণ চট্টলার মানুষ কুরআন পাগল মানুষ। এরা কোরআনের জন্য পিপাসার্থ এদের অন্তর, এটা আমরা জানি, আলহামদুলিল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব সত্তা। কি আপনি কি চিরঞ্জীব? চিরঞ্জীব মানে কি? যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যার কোনো শুরু নাই, যার কোনো, আপনার শুরু আছে, আপনার শেষও। এই জন্য মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না, কারণ মানুষ চিরঞ্জীব সত্তা নয়। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, মানুষের জীবনের শুরু আছে, মানুষের জীবনের শেষ আছে। এই জন্য মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। রব্বুল আলামিন তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কারণ তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছুই থাকবে না রব্বুল আলামিনের সত্তা তখন থাকবে। কোনো কিছু যখন থাকবে না তখনও একজন থাকবেন, তিনি কে? রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আর কোনো কিছুই থাকবে? সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, সবকিছু যখন ফান হয়ে যাবে, যখন কোনো কিছু থাকবে না তখন একজন থাকবেন। আওয়াজ করে বলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক তিনি, সব সময় থাকেন। মুখস্থ করে যাওয়া লাগবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক হলে কাইয়ুম হওয়া লাগবে। বলবেন হুজুর এটাও মিলে গেছে, আমাদের গ্রামে আব্দুল কাইয়ুম আছে। আব্দুল কাইয়ুম হলে হবে না, হওয়া লাগবে আল। আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চির প্রতিষ্ঠিত সত্তা, যিনি সব সময় ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকেন, যাকে ক্ষমতা থেকে নামানো। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, এটা তো ক্ষমতার আয়াত, এজন্য ক্ষমতাসীন মানুষ দিয়ে পরিচয় দেওয়া লাগে। দেখেন শরাফতুল্লাহ চৌধুরী ভাই, তিনি চেয়ারম্যান আপনাদের ইউনিয়নের, আপনাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আমার কোরআনের জন্য তার ভালোবাসা আছে, এজন্য মাহফিলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। একটা সময় তিনি যে চেয়ারে বসা আছেন, ইউনিয়নের চেয়ারে, এই ইউনিয়নের চেয়ারে কিন্তু উনার আগে আরো অনেকেই বসেছিলেন, বসেন নাই? আল্লাহ তাআলা উনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন তো থাকবেন। উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আরো কত শত বছর আসবে, হয়তো কিয়ামত না হলে কত মানুষ এখানে বসতে পারে আমরা নিজেরাও জানি না। তাহলে বোঝা গেল আমাদের চেয়ার ঠিক থাকলেও ব্যক্তির পরিবর্তন, চেয়ার ঠিক থাকে ব্যক্তির পরিবর্তন। এটা কিসের আয়াত? কথা বলে না, চেয়ারের আয়াত। কিসের আয়াত? আয়াতুল কুরসি মানে কি?
এই চেয়ারে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই মাহফিলে কথা বললেন, তিনি চলে গেলেন। মশিউর রহমান ভাই গান গাইলেন, তিনি চলে গেলেন। এম হাসিবুর রহমান বসেছে, চলে যাবে। এই চেয়ারে হয়তো আরো ভবিষ্যতে অনেকে বসবে। বোঝা গেল চেয়ার আছে কিন্তু মানুষ আরে ওই যে বললাম চেয়ারে উঠলে কিছু মানুষের গিয়ার বেড়ে যায়। চেয়ারে উঠলে মনে করে আজীবন এই চেয়ারে থাকবে, এজন্য যা মন চায় তাই করে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেম উলামাদেরকে যা মন চায় তাই করে। আলেম উলামাদের মিছিল দেখলেই পিটায়, আছে না নাই? মিয়া সাবধান হয়ে যান, চেয়ার কিন্তু চেয়ারের জায়গায় থাকবে, আপনি থাকবেন না। সুতরাং এই চেয়ারে বসে আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর দ্বীন বিরোধী লোকদের অতীতে যে পরিণতি হয়েছিল আপনারও সেই কঠিন পরিণতি হবে। চেয়ারে উঠে গিয়ার বাড়ানো যাবে? গিয়ার না দিলে তো আবার গাড়ি চলে গিয়ার দিতে পারবেন ইসলামের পক্ষে দিলে মর্যাদা বাড়াবেন কে? আপনি চেয়ারে বসে, যেমন দেখেন আপনাদের চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে মাহফিলে এসেছেন, ওনার প্রতি আপনাদের ভালোবাসা বাড়ছে না কমছে? আপনি চেয়ারে বসে ভালো কাজ করলে আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, আল্লাহর রহমত আপনার উপরে, কথা কন না কেন, বাড়বে। আমি বলছিলাম, একটা উদাহরণ টেনে আনছিলাম যে আল্লাহ তাআলা চিরপ্রতিষ্ঠিত সত্তা, তার এই কুরসি, তার এই চেয়ারও ঠিক, চেয়ারে যিনি বসা তিনিও কোন নড়াচড়া। মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি ক্ষমতার চেয়ারে আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় চিরপ্রতিষ্ঠিত থাকবেন। এই জন্য রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, এই জন্যই তিনি তার পরিচয় আয়াতুল কুরসির ভেতরে খুব সুন্দর করে তুলে দিলেন। পরের আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত সত্তা। তিনি তার ক্ষমতার চেয়ার থেকে কখনো অবসরে যান, তার ক্ষমতার চেয়ার থেকে তাকে কেউ সরাতে পারে? আমরা অনেক সময় মানুষ খুন করে ফেলে, খুন করে ফেললে আরেকটা উপনির্বাচন হবে, আমি তখন জিতবো। কিন্তু আল্লাহর চেয়ার থেকে আল্লাহ তাআলা কখনো সরে যান না, সরে যাবেনও। তিনি চিরস্থায়ী ক্ষমতার, তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত সত্তা। এবার আসেন, সকল ক্ষমতার মালিক হতে গেলে আরেকটি কোয়ালিটি থাকা লাগবে। কি? পরের অংশে আল্লাহ বলছে, পরের আমার সাথে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সকল ক্ষমতার মালিক তিনি, তন্দ্রা কিংবা ঘুম আচ্ছন্ন যাকে করবে না। তন্দ্রা মানে বুঝেন আপনারা? জীবাণু আর কি। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় এটাকে বলে উঙ্গানি, চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? জুরানি। যাই হোক, এই যে এখন অনেকের জুরানি আসছে, দীর্ঘক্ষণ বসে আছে তো, আসেন জুরানিটা ছুটাইয়া দিয়া এই জুরানির অংশটা শুরু করি। সবাই তিন ভাগে আমরা তিনটা তাকবীর দিব। প্রথমে বিবাহিতরা দিবেন, এরপরে অবিবাহিতরা দিবেন। দেখবো বিবাহিত আর অবিবাহিত কাদের চার্জ বেশি, কাদের এনার্জি বেশি, এরপরে সবাই মিলে দিব। শুরুতে বিবাহিতরা দেন। বিবাহিতরা রেডি তো? সবাই রেডি হচ্ছে। বিবাহিত ভাইরা শুরু করছি কিন্তু, দেন লিল্লাহি তাকবীর। আরে সামুদ্রিক মাছ খাইয়া এই আপনাদের অবস্থা না? অবিবাহিত ভাইরা দেখি আপনাদের অবস্থা কেমন। অবিবাহিত যারা, তোমরা রেডি সবাই? লিল্লাহি তাকবীর। তো তোমাদের আওয়াজ থাকবেই তো, ব্যাটারিতে তো চার্জ থাকবে, এখনো তো বিয়েই করো নাই। এবার বিবাহিত অবিবাহিত ছোট বড় বৃদ্ধ সবাই মিলে লিল্লাহি তাকবীর। যাদের জীবাণু উঙ্গানি জুরানি আসছিল, এরা হঠাৎ করে নড়ে চড়ে বসছে, কিরে মাঠে কি হয়েছে? এখন সবার ঘুম গেছে, এখন এই কথাগুলো বলতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা অর্থাৎ জুরুনি কিংবা ঘুম তাকে কখনো স্পর্শও করতে পারে না। আল্লাহু আকবার। এখানে অনেক আলেম উলামা মাহফিলে এসেছেন, আপনারা এই ব্যাপারটি ভালো করে বুঝবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনাটা আপনি দেখেন। আপনি যদি কোরআন শব্দে শব্দে পড়েন, আপনি অবাক হয়ে যাবেন, এত চমৎকার শব্দ চয়ন এখানে। দেখুন, এই আয়াতটি এভাবেও নাজিল হতে পারত যে তিনি ঘুমান না, তিনি
এইভাবে বললে কথার ভেতরে একটা ফাঁক থেকে যেত। আল্লাহর কথার ভেতরে কোনো ফাঁক, আল্লাহ যদি আয়াত এভাবে নাজিল করতেন তিনি ঘুমান না, ইসলাম বিরোধী কিছু মানুষ বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে, ঘুম আছে ইচ্ছা করে, এই জন্য আল্লাহ তাআলা তিনি ঘুমান না এভাবে আয়াত নাজিল করেন নাই, বলছেন তন্দ্রা বা ঘুমের ক্ষমতাও নাই তাকে ধরার স্পর্শ করার। আল্লাহু আকবার। কারণ তন্দ্রা আর ঘুম যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমার ভাইয়েরা খুব ভালো করে শোনেন, আমরা সামান্য একটু কাজ করলে জিমানে আসে। এই মগনামা ঘাট থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে বাস যায় না, সিএনজিও যায়। বাসে উঠে সিএনজিতে উঠে দেখা যায় কিছুক্ষণ চলার পরে বসে বসে জিমাই কিনা একজনের গায়ের উপর আরেকজন পড়ে, মাঝে মাঝে হাত থেকে ফোনও পড়ে যায়। যুবক আর তরুণ ভাইয়েরা রাতের বেলা বালিশে মাথা লাগায়া ফেসবুকে স্ক্রলিং করে। এখন স্ক্রলিং করতে করতে হঠাৎ করে জীবাণু যখন আসে দেখা যায় মুখের উপরে ঠাস করে ফোন পড়ছে। এরকম হয় কি হয় না? আপনার এই জুরনি অভ্যাস থাকার কারণে ফোন যদি হাত থেকে মুখের উপর পড়ে, এই গোটা বিশ্বজগৎ যার হাতের মুঠায় তিনি কে? আসতে বললেন কেন? তিনি কে? এই বিশ্বজগৎ আল্লাহ তাআলার হাতের মুঠায় নিয়ে তিনি যদি আপনার মতো জুরনি দিতেন, আপনার মুখের উপর ফোন যেমন পড়ছে ঠিক ওই রকম আল্লাহ তাআলার হাত থেকে বিশ্বজগৎ পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন আমি তো সেই পবিত্র সত্তা যাকে তন্দ্রা বা ঘুম কখনো স্পর্শ করতে পারে না, যদি স্পর্শ করতে ধরতো তাহলে পৃথিবীর মতো থাকতো না, এই মহাবিশ্ব ব্যবস্থা সব চূর্ণ বিচূর্ণ লন্ড ভন্ড মেসাকার হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন তার সার্বভৌম ক্ষমতার পরিচয় আয়াতুল কুরসির ভেতরে দিলেন। পড়েন আমার সাথে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে। এতটুকুর মধ্যে সকল ক্ষমতার একটি প্রাইমারি বর্ণনা শেষ হয়েছে, এবার বিস্তারিত আসতেছে। এবার আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার ভেতরে একটি সুন্দর পরিচয় তুলে ধরছেন যে তিনি হচ্ছেন ইনফিনিট পাওয়ার, অর্থাৎ সীমাহীন ক্ষমতার মালিক। তার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা নাই। আমার বাড়ি হচ্ছে সিলেটে কোম্পানিগঞ্জ উপজেলার একটা ইউনিয়নে। এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছেন, ওই উপজেলার একজন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান সাহেবের ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের পরিষদের ভেতরে। এরপরে মনে করুন এই যে হুজুরকে দিয়ে একটা উদাহরণ দেই, হুজুর একটি আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। তিনি শুধুমাত্র ওই মাদ্রাসার অধ্যক্ষ না বাংলাদেশের সব মাদ্রাসার অধ্যক্ষ? তাহলে বোঝা গেল হুজুরের মাদ্রাসার যে চেয়ারটা আছে, হুজুরের মাদ্রাসার যে দায়িত্ব আছে, এই দায়িত্বটি একটি নির্দিষ্ট সীমার ভেতরেই নির্ধারিত, সীমাবদ্ধ। এই থানার একজন ওসি সাহেব আছেন। এই ওসি সাহেব কি সারা বাংলাদেশের সকল থানার ওসি না, শুধু এই থানার। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার ক্ষমতা বাংলাদেশের ভেতরে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, তার ক্ষমতা আমেরিকার ভেতরে। তবে আমেরিকান প্রেসিডেন্টের একটু বহির্বিশ্ব ক্ষমতা থাকে। তাহলে বোঝা গেল আমাদের সকলেরই ক্ষমতার একটি নির্দিষ্ট সীমা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, এই সীমার বাহিরে যাওয়া যায়। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা বলেন তো আল্লাহ তাআলার ক্ষমতার কি নির্ধারিত কোনো সীমানা আছে? তিনি কি শুধু সৌদি আরবের ক্ষমতার মালিক, শুধু মুসলমানের দেশের? তিনি কি শুধুমাত্র এশিয়া মহাদেশের মালিক, শুধু জমিনের মালিক, শুধু আসমানের মালিক? রব্বুল আলামিন এবার বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানেও আল্লাহর শব্দ চয়ন দেখেন, সামাওয়াত বলেছেন, বহুবচন দিয়েছেন। সামাওয়াতের এক বচন হচ্ছে সামা, মানে হচ্ছে আকাশ। আস-সামা মানে হচ্ছে একটি আকাশ, আর আস-সামাওয়াত মানে সব আকাশ। আল্লাহ তাআলা বলছেন সমস্ত আকাশ আর জমিনের মালিকানা যার কাছে রয়েছে তার নাম কি? তার নাম কি? আল্লাহ তাআলার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই।
এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন আসমান সমূহ আর জমিনের মালিকানা এবং এতদুভয়ের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তাহলে সকল ক্ষমতার মালিক তিনি। আসমান জমিনের সর্বক্ষেত্রে বিশ্ব ব্যবস্থার সকল জায়গায় সকল ক্ষেত্রে সকল জায়গার মালিক যিনি, সকল ক্ষমতার মালিকও। এবার আল্লাহ তাআলা সভরেন্টি, তার সার্বভৌম ক্ষমতার আরেকটি পরিচয় দেওয়া হচ্ছে। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট থাকা যাবে তো? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আল্লাহ তাআলা বলছেন এমন কে আছে, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? আল্লাহু আকবার। এই আয়াত কোন বাবারা যেন ঈমান ধ্বংস করতে না পারে, এই জন্য এই আয়াত আল্লাহ ঢুকিয়েছেন। এমনি এমনি আয়াতুল কুরসি সেরা আয়াত না। দুই বাবা খুব ক্ষতিকর। কয় বাবা? একটা হচ্ছে ইয়াবা, আরেকটা হচ্ছে ভণ্ড বাবা। ইয়াবাকেও আমাদের দেশে কেউ কেউ একটু ফাইজলামি করে বাবা বলে না। ইয়াবা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, আর ভণ্ড বাবা মানুষের ঈমান ধ্বংসের জন্য দায়ী, ঈমানের জন্য ক্ষতিকর। এই ভণ্ড বাবারা যেন ঈমান নষ্ট করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা খুব সুন্দর বলে দিচ্ছেন কে এমন আছে যে আল্লাহর পারমিশন ছাড়া সুপারিশ করতে পারবে। তাহলে বোঝা গেল আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। অন্য আয়াতে রব্বুল আলামিনের জন্যই বললেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন শাফায়াতের মালিকানা যার কাছে, তার নাম কি? কিয়ামতের দিন রব্বুল আলামিনের পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না। আর সবার আগে সুপারিশের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী সবার আগে আল্লাহর কাছ থেকে পারমিশন পাবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, খুব বিভীষিকাময় হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সেই সূর্য কিয়ামতের কঠিন সেই দিনে মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এত ভয়ানক হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিনটা সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার আর পাপিষ্টের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো উতরাতে থাকবে, ফুটতে থাকবে। আর সেই কঠিন অবস্থার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পরে চাল যেমন ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, পাপিষ্ঠ আর গুনাহগারদের মাথার চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো উঠতে থাকবে, টক বক করে ফুটে ফুটে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিন কতটুকু লম্বা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আরে বাবারা, ভাইরা, ভালো করে শুনেন, দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিন এভাবে কেউ কাপড় চোপড় পরা অবস্থায় থাকবেন না। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গারলা। আল্লাহর নবী বলেছেন মানুষগুলো কিয়ামতের দিন উলঙ্গ,
শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এই যদি অবস্থা হয় আমার কি কিয়ামতের দিন শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? কাপড় চোপড় যদি শরীরে না থাকে আমি তো বড় শরমের ভেতরে পড়ে যাব। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে শোনো, কিয়ামতের দিন মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে, নিজেকে বাঁচানোর জন্য মানুষগুলো এত পেরেশান থাকবে, উপরের দিকে যে তাকাবে নিচের দিকে তাকানোর কথা একটিবার চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। হাসরের সেই ভয়ঙ্কর কঠিন দিনে মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, পেরেশানি নিয়ে তারা ছুটে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে। তাকে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আপনি হচ্ছেন দুনিয়ার সকল মানুষের বাবা, রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, এরপরে তিনি নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তিনি যেন বিচারটা শুরু করে দেন। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। বাবারে আমি পারবো না, চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে নূহ নবী সেদিন নফসি নফসি জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য তিনি নফসি নফসি জিকিরে রত রয়েছেন। লোকেরা বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করেন, একটু সুপারিশ করেন। তিনি বলবেন, আমিও পারবো না, দেখতেই তো পাচ্ছ নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন এই জন্য আমার সাথে কি দুর্ব্যবহার করেন। আমিও পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা তখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমিও পারবো না, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। লোকেরা যখন গিয়ে বলবে তিনি তখন জবাব দিবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে আমি একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ এই জন্য রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করে। তিনি বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, একেবারে জায়গা মতো চলে যাও, চলে যাও আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে তিনি ছাড়া আর কেউ সবার আগে সুপারিশের পারমিশন কেউ পাবে না। আল্লাহু আকবার। লোকেরা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবে অন্যান্য সকল নবীরা যেখানে নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, নবীজি তখন নফসি নফসি বলার বিপরীতে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর আহাজারি করছে। আর সেই দয়াল নবীজি সেদিনও আমাদের জন্য আহাজারি করতে হবে। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেরেশান হয়ে গিয়েছি, আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে গিয়ে মাকামে মাহমুদের কাছে গিয়ে সাজদায় মাথা নত করে দিবেন। রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। তিনি তখন ডেকে বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আপনি আমার কাছে চান, আমি আপনাকে সুপারিশের অনুমতি দিলাম, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে জান্নাত তাকে নিয়ে ঢুকে যা। তাহলে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? কিছু ভণ্ড পীর এখন বের হয়েছে, কয় একেবারে তোমারে ধরে জান্নাতে নিয়ে যাব, তারে সেদিন নিয়ে যায় কে সেটা আপনারা দেখিয়ে। আমার নবীও সেদিন আল্লাহর অনুমতি পাওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে পারবে?
কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? মিনান নাবিয়্যিন, নবীগণ। আর নবীদের মধ্যে সবার আগে যাকে পারমিশন দেওয়া হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে অন্যান্য নবীরা সুযোগ পাবেন। এরপরে ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনরা, ওয়াসশুহাদা ৩ নম্বর শহীদগণ, ৪ নম্বর সালেহিন, আল্লাহর নেককার বান্দারা। এই চার শ্রেণীর বাহিরে নেক আমল ও আমলদার লোকদের জন্য সুপারিশ করবে। যেমন রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে, কোরআন কোরআনওয়ালা লোকদের জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। অন্য হাদিসে বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে, এই কথাই আল্লাহ আয়াতুল কুরসিতে বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কেউ সুপারিশ করতে পারবে। আর সুপারিশ কবুল হওয়ার জন্য শর্তও আছে 3টা। জোরে কোন কয়টা? ওই যে সালেহিনের ব্যাখ্যা অনেকে বলবে দেখছো সালেহিন বলছে যে মানে আমরা নেককার মানুষ পীর যারা আছি আমরা পার করে দিব। আমার ভাইরা, আমরা আল্লাহর ওলিদেরকে কখনো অসম্মান করি না। হক্কানি আউলিয়া যারা রয়েছেন, কারণ বাংলাদেশে তো আমরা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে, ঠিক কি না? এজন্য হক্কানি ওলিয়া উলিয়াদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি। কিন্তু পিরাকির বেশ ধরে ভণ্ডামি করে যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে তাদেরকে আমরা আমাদের কলিজা থেকে আবার ঘৃণাও করি। আপনাদের ঈমান যেন কেউ নষ্ট করতে না পারে এজন্য ক্লিয়ার হয়ে যান। শাফায়াত কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে 3টা। জোরে কোন কয়টা? আমার বানানো কথা না, আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে মিলাবেন। 1 নাম্বার হচ্ছে যিনি শাফায়াত করবেন তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। আল্লাহ পারমিশন দিলে তারপরে তিনি করতে পারবেন। এটা কোথায় আছে? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 109 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ তাআলা বলছেন সেদিন রহমান যাকে অনুমতি দিবেন সে ছাড়া আর কেউ সুপারিশের কোনো সুযোগ পাবে। তাহলে বুঝা গেল। আপনাদের মনোযোগ আছে না গেছে? শাফায়াতের জন্য, শাফায়াত কবুলের জন্য শর্ত কয়টা? 1 নাম্বার, যিনি সুপারিশ করবেন তিনি কার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে? মনে রাখবেন পয়েন্টগুলো। 1। 2 নাম্বার হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহ সন্তুষ্ট হওয়া লাগবে। তার উপরে আল্লাহ কি হওয়া লাগবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজামের 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন আসমানে তো অনেক ফেরেশতাই রয়েছে, এদের শাফায়াত তো কোনো কাজেই লাগবে না। রব্বুল আলামিন কেবলমাত্র অনুমতি দিয়ে যেই সকল লোকদের উপর আল্লাহ সন্তুষ্ট এই সকল লোক ছাড়া আর কারো সুপারিশ তিনি কিয়ামতে কবুল করবেন। আচ্ছা দেখি মনে আছে কিনা, ক্লাস টেস্ট হয়ে যাক। সুপারিশের জন্য শাফায়াত কবুলের শর্ত কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার, যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া। 2 নাম্বার, যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহ সন্তুষ্ট হওয়া। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যার জন্য সুপারিশ করা হচ্ছে ওই লোকটা কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া লাগবে। কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া। সগীরা গুনাহ থাকলে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারে কারী লোকের সুপারিশের কারণে। আচ্ছা বলেন তো, আমরাও তো অনেক সময় অনেকের জন্য সুপারিশ করি, কিংবা অনেক সময় দেখা যায় পরীক্ষার খাতায় অনেককে সুপারিশ করে মার্ক দিয়ে পাস করানো হয়। 29-30 পাইছে, 3-4 দেওয়া হয়, কিন্তু যে 00 পাইছে তার জন্য সুপারিশ করা হয় না। তো সুপারিশ যার জন্য করা হবে সেও কবিরা গুনাহ মুক্ত হওয়া লাগবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম
মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যে সন্তুষ্ট যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, অর্থাৎ এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন যে কবিরা গুনাহমুক্ত লোকেরা ছাড়া এদের জন্য সুপারিশকারী সুপারিশ করতে পারবে। তাহলে সুপারিশের অনুমতি কয়টা, এই শর্ত কয়টা? আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? সকল ক্ষমতার মালিক তিনি, সুপারিশের সমস্ত মালিকানার মালিক যিনি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি যাকে ইচ্ছা যতটুকু জানান এর বাহিরে সে আর জানতে পারবে। এরপর আল্লাহ তাআলা তার ইনফিনিট নলেজ, সীমাহীন জ্ঞানের পরিচয় দিচ্ছেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা একদম শেষ পর্যায়ে আছি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সকল ক্ষমতার মালিক হইতে গেলে সামনে পিছনের সব জানা লাগবে। আরে ভাই, আপনি সামনে পিছনের কি আর জানবেন? আপনি পাবলিকের মনের খবরও জানেন না। আপনাকে সামনে পেলে সালাম দেয়, পেছনে গিয়ে মনে মনে বলে যারে সুযোগ যদি পাইতাম তোরে স্যান্ডেলটা খুলে এরপরে পিটাইতাম, বলে কি বলে না? আপনি তো মনের খবরই জানেন না, সামনে পিছনের খবর কি আর জানবেন? অনেক সময় দেখা যায় আমরা জানাজার লাশকে সামনে রেখে বলি ভাই সব এই লোকটা কেমন ছিল, দেখছেন হুজুর বলছে ভালো ছিল, এভাবে বলে। কয়েকজন মনে মনে বলে হে যে কেমন চুর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহ কিন্তু মুখেরটা নিবেন না, আল্লাহ অন্তরেরটা ভেতরেরটা নিবেন, ঠিক কি না? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তো তিনি, এখানে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, যিনি সামনে পেছনের সব খবর। আল্লাহ তাআলার কাছে খবর পৌঁছাতে হলে মাঝখানে কোনো ভায়া লাগে, মিডিয়া লাগে। যেমন দেখেন আপনারা এই বাংলাদেশের একেবারে সর্বশেষ একটি প্রান্তে বসে প্রায় বঙ্গোপসাগরের কাছে আপনারা অবস্থান করেন, কিন্তু মিডিয়ার কারণে বিশ্বের খবর আপনারা পান কি পান না? আজকে সারাদিন বাংলাদেশে কি হয়েছে খবর পাইছেন না আপনারা? আজকে মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনাকে গ্রেফতার করা হয়েছে, জানেন না আপনারা? আবার ছেড়েও দিয়েছে। যদি মিডিয়া না থাকতো এটা আপনারা জানতে পারতেন? মাওলানা রফিকুল ইসলামকে যে গ্রেফতার করা হয়েছে, সে কি সংবিধান বিরোধী কোনো কাজ করেছে? সরকার বিরোধী কোনো কাজ করেছে? সরকার বিরোধী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করে ইমানি দাবি হিসাবে একজন নব্য কুলাঙ্গার মুসলিম হত্যাকারী লোকের বিরোধিতা সে করেছে। এই লোকটার নাম কি? কেউ বলতে লজ্জা পান নাকি আপনি? এটা রাজনৈতিক কোন ইস্যু না, এটা ইমানু ইস্যু। নরেন্দ্র মোদী লোকটা, আপনি লোকটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, তাকে নিয়ে ঘাটাঘাটির আগে ভারতের ইতিহাস আপনাকে জানতে হবে। এই ভারতবর্ষের ইতিহাস আপনাকে জানা লাগবে। এই ভারতের ইতিহাস, ঐতিহ্য, ভারতের সুন্দর সুন্দর সকল স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে গড়া। এই ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা, এক কথায় ভারতের সকল স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে করা। ভারতবর্ষকে মুসলমানরা সাজিয়েছে, 1-2 বছর নয়, সুদীর্ঘ 800 বছর মুসলিম শাসকরা এই ভারতকে শাসন করেছে। 800 বছর ভারত শাসন করেছে মুসলমানরা, এরপরে 200 বছর ভারতবর্ষকে লুটে পুটে খেয়েছে ইংরেজরা। 1947 সালে এই ইংরেজগুলো, ব্রিটিশগুলো যখন বিদায় হলো, এরপরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেল ভারত আর পাকিস্তান। একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। পাকিস্তানে চলে গেল, মুসলমানরা হিন্দুস্তানে থাকলো। তখন থেকে হিন্দু শাসন ভারতে শুরু হলো। কি বানায় বলতেছে নাকি কথা? না, আপনি শুনেন, 1947 থেকে 2021 কত বছর হয়? বিসিএস খেলা হইতে পারবেন? এইরকম ইয়ে থাকলে আপনাদের 74 বছর। কত বছর? 74 হয়। এদিকে 21 আর ওইদিকে কত বছর শুরু হয়েছে? আচ্ছা যাই হোক, আপনার কথা অনুযায়ী 73 ধরলাম। কত বছর?
73 বছর। এই 73 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা, নিমুখ হারামের দল, নাফরমানের দল। এরা ইতিহাস ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে ফেলেছে। 800 বছর মুসলমানরা ভারতকে শাসন করলো, এমন কোন ইতিহাস নাই যে কোন মুসলমান শাসক কোন অমুসলিমের গায়ে হাত তুলেছে, অন্যায় ভাবে কাউকে নির্যাতন করেছে, কিন্তু অন্যায় ভাবে কোন উপাসনালয়ে হামলা চালিয়েছে, কোন মন্দির কোন উপাসনালয় পুড়িয়েছে, এমন কোন ইতিহাস। কারণ অন্য ধর্মের মানুষকে আঘাত করা, অন্য ধর্মকে গালিগালাজ করা, অন্য ধর্মকে নিয়ে ঠাট্টা উপহাস করার শিক্ষা ইসলাম দেয়? ইসলাম দেয় না। কারণ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম আমাদেরকে মনুষ্যত্ব এবং মানবতা বোধ শিখিয়েছে। অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, তাদের প্রতি মানবতা বোধ দেখাতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ইসলামের দীক্ষা। ঠিক কিনা বলেন? ইসলামের এই শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে মুসলিম শাসকরা 800 বছর ভারত শাসন করেছে। কোনোদিন কোনো অমুসলিমকে পিটায় নাই, মারে নাই, কোনো উপাসনালয়ে হামলা চালায় নাই, কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই। কিন্তু এই নাফরমানগুলো, এই নিমুখ হারামগুলো মাত্র 73 বছর ধরে ভারত শাসন করে ইতিহাস ঐতিহ্যকে তারা ভুলণ্ঠিত করেছে, অপমান করেছে। এই 73 বছরের ক্ষুদ্র শাসন আমলে তারা বারবার আমাদের পবিত্র জায়গা মসজিদ ভেঙেছে, মসজিদে আগুন দিয়েছে, এবং এর মাধ্যমে তারা গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই 73 বছরের শাসন আমলে ইতিহাসকে তারা কলঙ্কিত করে দিয়েছে। 800 বছরের শাসন আমলে কোন মুসলিম শাসক একটা মন্দিরও পুরাই নাই, কিন্তু এই নাফরমানগুলো, এই নিমুখ হারামগুলো আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। গত বছর তারা দিল্লির মসজিদে আগুন ধরিয়েছে, মসজিদের মিনারে তারা পতাকা টানিয়েছে। ভুলে গিয়েছেন আপনারা? এই সব কিছুর মূল হুতা গুজরাটের কসাই, এই যুগের নব্য হিটলার কুখ্যাত অমানুষ নরেন্দ্র মোদী। আপনার ভেতরে ইমানের ছিটে ফুটা থাকলে সব দল মত রাজনীতি ভুলে গিয়ে নরেন্দ্র মোদীকে আপনার ঘৃণা করা লাগবে। কারণ গুজরাটে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, তার খলনায়ক ছিল এই কুখ্যাত অমানুষ নরেন্দ্র মোদী। করোনা শুরু হওয়ার আগে আপনারা দেখেছেন দিল্লিতে এবং কাশ্মীরে কি অবস্থা শুরু হয়েছিল। ভুলে গিয়েছেন আপনারা? এই কুখ্যাত কসাই, তার মতো একজন আপাদমস্তক চরম সাম্প্রদায়িক লোককে আমার সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলাদেশে আনা মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অপমান করা। আমার দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। এই দেশের স্বাধীনতার জন্য তার অবদান দেশের কোনো মানুষও অস্বীকার করতে পারবে। যে কোনো রাজনৈতিক দল আপনি করেন, নিরপেক্ষভাবে আপনাকে বঙ্গবন্ধুর অবদান স্বীকার করা লাগবেই লাগবে। যদি আপনি না করেন, বুঝবো আপনার মধ্যে সংকীর্ণতা আছে, সংকীর্ণতা ঝেড়ে ফেলতে হবে। এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, বলেন আমিন। তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করেছেন। তিনি কখনো কোনো ধর্মের মানুষের উপরে আঘাত করেন নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ মনে করে তিনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। সুতরাং তার মতো একজন মহান অবিসংবাদিত নেতা জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গুজরাটের কুখ্যাত কসাই, বিশ্বের কুখ্যাত অমানুষ এই নরেন্দ্র মোদীকে এই দেশে আনা মানে বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেঈমানি করা। এই দেশের দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ নরেন্দ্র মোদীকে যেন দেশে না আনা হয় তার জন্য প্রতিবাদ জানিয়েছে, ঠিক কি না? একই প্রতিবাদ মাওলানা রফিকুল ইসলামও জানিয়েছে, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। পরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে
মালদ্বীপের প্রেসিডেন্ট এসেছেন, ভুটানের এসেছেন, শ্রীলঙ্কার এসেছেন, অনেক দেশের আসছে কিনা? কেউ প্রতিবাদ করেছে? প্রতিবাদ করেছে? নরেন্দ্র মোদীর নাম শোনার পরই মানুষ প্রতিবাদ করছে কেন? শুধু কি মোল্লারা করতেছে? হুজুররা করতেছে? হুজুরদের বাইরে করে নাই? দেখতেছেন আপনারা, বামরা আমরাও করতেছি। অর্থাৎ মানবতাবোধ যাদের ভেতরে আছে তারা নরেন্দ্র মোদীর নাম শুনতে পারে, কারণ এই লোকটা মানবতার দুশমন। এই লোকটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিভিন্ন সময় মানুষকে খুন করেছে। এজন্য মানবতাবাদী মানুষ যারা নরেন্দ্র মোদীর বিরোধী, তারা নরেন্দ্র মোদী না হয় অন্য কেউ হইলে কেউ হয়তো এত বিরোধিতা করত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে তো কাবা শরীফের ইমাম সাহেবকে আনা যেত। কাবা শরীফের ইমাম সাহেবকে এনে আমাদের মরহুম বঙ্গবন্ধুর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা যেত। এতে ভালো হইতো না খারাপ হইতো? আচ্ছা বলেন তো, এই যে আমি এতক্ষণ ধরে বক্তব্য দিচ্ছি, বঙ্গবন্ধুকে বা দেশকে অপমান করে, সরকারকে অপমান করে, কটাক্ষ করে একটা কথাও বলছি না। আমি আমার দেশের স্বাধীনতার জন্য, আমার দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষেই কথা বলছি। এই লোকটা গুজরাটের কুখ্যাত কসাই। এই লোকটাকে বাংলার মানুষ কখনো দেশপ্রেমিক মানুষ কখনো অন্তর থেকে শ্রদ্ধার সাথে কিংবা তাকে সম্মান করে তার নামটা কখনো উচ্চারণ করবে? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের অভিভাবক, আমরা ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি তো সেই পিতার সুযোগ্য কন্যা যিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ নয়, বিশ্বের অবিসংবাদিত নেতা হিসাবে পরিচিত। সুতরাং আপনার সেই বাবার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এর মতো কুখ্যাত মানুষকে এনে আপনি মানুষের অন্তরে আঘাত দিয়েন না। বরং আপনি যদি মানুষের আকুতি বুঝে তাকে এখনো ন বলে দিতে পারেন, আমার বিশ্বাস বাংলার মানুষের ভালোবাসা আপনার উপরে আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। রফিকুল ইসলাম সাহেবের প্রসঙ্গ আসা, এটা আসছে, ওই মিডিয়ার প্রসঙ্গ আসছিল। আমাদের আয়াতটা ছিল ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, আল্লাহ সব জানেন। আল্লাহর কাছে খবর পৌঁছাতে হলে কোনো মিডিয়া লাগে? আপনার কাছে খবর পুছতে হলে মিডিয়া লাগে, কিন্তু আল্লাহর কাছে কোনো খবর পুছতে হলে মিডিয়া লাগে? আচ্ছা বলেন তো ঢাকাতে বসে এই মগনামা ঘাটের খবর মিডিয়া ছাড়া পাওয়া সম্ভব? তাহলে বোঝা গেল দূর দূরান্তের খবর পাওয়ার জন্য মানুষ মিডিয়ার মুখাপেক্ষী হয়, কিন্তু রব্বুল আলামিন তিনি তো হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কোন জায়গার খবর পৌঁছতে হলে তার জন্য কোনো মিডিয়া লাগে না, ভায়া লাগে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে গিয়ে চিৎকার করেছিলেন, ফরিয়াদ দিয়েছিলেন। তার ফরিয়াদ ভূমণ্ডলের কেউ না শুনলেও শুনেছেন কে? মিডিয়া লাগে নাই। প্রশান্ত মহাসাগর কিংবা আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে ছোট্ট কোনো প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই আহাজারি, তার সেই ফরিয়াদ ভূমণ্ডলের কেউ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ মিডিয়া ছাড়াই শুনতে পান। সব কিছু তিনি জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রব্বুল আলামিন বলছেন, অদৃশ্যের চাবিকাঠি তার হাতের মুঠায়, তিনি ছাড়া তা কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু জানেন কে? এমনকি রব্বুল আলামিন বলছেন, আমার জানা শোনার ক্ষমতা এত বেশি, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আল্লাহর কাছে রয়েছে। গাছের পাতা পড়ার খবর যার কাছে আছে তিনি বুঝি আপনার আকাম কুকাম জানেন না? জানেন কিনা আমার ভাইয়ের? আল্লাহ তাআলা বলছেন তিনি সব জানেন। তিনি যাকে ইচ্ছা তাকে ততটুকু জানান, এর বাইরে কেউ জানতে পারে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? শেষ অংশে চলে এসেছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি, পড়েন আমার সাথে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
এতক্ষণ আল্লাহ তার নিজের পরিচয়, নিজের ক্ষমতার পরিচয় দিয়ে এবার তার নিজের চেয়ারের গিয়ারের পরিচয় দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, আমার যেই চেয়ার, এই চেয়ারের নামটা হলো কুরসি, আর এই চেয়ারটা কত বিশাল, এর ক্ষমতা কত বিস্তৃত। এবার শোনো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর পার্লামেন্টের চেয়ারের আর কি ক্ষমতা? আল্লাহ বলছেন আমার কুরসি এর এত ক্ষমতা, আসমান জমিনকে আমার এই কুরসি পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। আল্লাহর কুরসি কত বড় আপনি জানেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার হাতের আংটিটা খুলে সাহারা মরুভূমিতে রেখে দেয়। সাহারা মরুভূমির নাম শুনছেন আপনারা? নাম শুনছেন তো? সাহারা মরুভূমির আয়তন কত বলেন তো? জানেন না? 90 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? 1,47,500। তাহলে বাংলাদেশের চাইতে আরো লক্ষ লক্ষ গুণ বড় আয়তনে আরো লক্ষ লক্ষ গুণ বড় হচ্ছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে আংটি ফেললে আংটিটা অনেক বড় দেখাবে, তাই না? দেখাও যাবে না। সাহারা মরুভূমিতে হাতের আংটি যেমন খুব ক্ষুদ্র আর নগণ্য, আল্লাহ তাআলা বলছেন আমার কুরসির সামনে আসমান জমিন আরো নগণ্য। তো আল্লাহু আকবার বলবেন না? সাহারা মরুভূমিতে হাতের আংটি যেমন তুচ্ছ আর নগণ্য দেখায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কুরসির সামনে সাত আসমান আর জমিনও তেমন নগণ্য দেখায়। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা আপনি বুঝেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে আছে। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনকে তিনি পরিচালনা করছেন, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। আসমান জমিন নিয়ন্ত্রণ করে পরিচালনা করে তিনি কখনো অবসাদগ্রস্ত, ক্লান্ত হয়ে যান? আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, আমিও ওয়াজ করতে করতে ক্লান্ত, কিন্তু আল্লাহ তাআলা সব সৃষ্টি করলেন, এখন আবার সব দেখাশোনা করছেন, পর্যবেক্ষণ করছেন, তিনিও মনে হয় ক্লান্ত হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কখনো ক্লান্ত হন নাই, হবেনও, কারণ তিনি হচ্ছেন ওয়াহুয়াল আলিয়্যুল, তিনি সুউচ্চ এবং সুমহান। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি বুঝতে পারলেই আপনি জীবনে হেদায়েত পেয়ে যাবেন। এটি কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, দামি আয়াত। আজকে তাফসীরুল কুরআন মাহফিলে, কোরআনের এই মাহফিলে কোরআনের সবচেয়ে দামি আয়াতের আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আয়াতুল কুরসি থেকে শিক্ষা কি? এখন তো ওয়াজ শেষ হয়ে চলে গেলে চলবে না। শিক্ষাটা কি নিলে? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিককে। আমরা কার? জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? কারণ এই জমিনের মালিক, আসমানের মালিক, আমাদের মালিক, জমিনের মালিক। জমিনে আইন চলবে নাকি আপনাদের? তাহলে আয়াতুল কুরসির আলোচনা শুনে করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহর এই জমিনে মানুষের তৈরি করা সমস্ত মতবাদের শিকড়কে উপড়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েমের জন্য, আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের জন্য নিজেদেরকে কুরবানি করে দেওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদেরকে নিবেদিত করে দেওয়া লাগবে। নিজেদের জীবন যৌবন এই পথে উৎসর্গ করে দেওয়া লাগবে। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয়াতুল কুরসির শিক্ষাগুলো গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মুনাজাতে চলব। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আজকের মাহফিলে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন আপনাদের সকলের হৃদয়ের মানুষ মাওলানা মুফতি আমির হামজা। আপনারা অনেকে ভাবছেন তিনি মনে হয় আসেন নাই। তিনি এসেছেন, আপনাদের মসজিদে তিনি নামাজও পড়ে গিয়েছেন, মোনাজাতও করে গিয়েছেন, কমিটির সাথে দেখা করেও গিয়েছেন। কোনো একটি কারণে তিনি স্টেজে উঠতে পারেন নাই। তিনি অনেক আশা নিয়ে এসেছিলেন এবং আপনারা যারা ছিলেন দেখেছেন তিনি কেঁদে কেঁদেও গিয়েছেন। কারণ একজন মানুষ এত দূর থেকে এসেছে, এমনি এমনি আসে নাই। কোরআন শোনার জন্য এসেছিল, কোরআনের কথা শোনাবার জন্য এসেছিলেন। কোরআনের কথা শোনাতে যারা বাধাবিঘ্নতা সৃষ্টি করেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে। হেদায়াত না থাকলে আল্লাহর যেন যা মন চায় আল্লাহ যেন তাই করে।